আজকে আমরা আলোচনা করব ডিসি অফিস চাকরি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা ডিসি অফিসে পরীক্ষা দিবেন বিভিন্ন পদে, তারা অবশ্যই ডিসি অফিস জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। এটা ছিল বিগত একটি ডিসি অফিসের প্রশ্ন প্যাটার্নটা কিভাবে আসে দেখতেই পাচ্ছেন। আসলে প্রশ্ন 70 মার্কেরও হয়, কখনো কখনো হয় 40 মার্কেরও। এটা 40 মার্কের না হয়েছে, এখানে বাংলা 10, ইংরেজি 10, সাধারণ জ্ঞান 10 এবং গণিত 10। আর যদি 70 মার্কের পরীক্ষা হয় তাহলে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 10 এবং গণিত 20। আর সময় সবসময় 1 ঘন্টাই দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে সাধারণত বাগধারা থেকে প্রশ্ন আসেই। এখানে বাগধারা থেকে প্রশ্ন এসেছে, কিছু বাগধারা দেওয়া হয়েছে, তার মধ্যে আছে উন পাজুরে, তালপাতার সিপাই, চক্ষু দান করা, শুকুনি মামা। উন পাজরে অর্থ হতভাগ্য, তালপাতার সিপাই অর্থ দুর্বল, চক্ষু দান করা মানে চুরি করা, শুকুনি মামা মানে কুচক্রী ব্যক্তি। এক কথায় প্রকাশের মধ্যে ছিল যে নারী সূর্যকে দেখে না, অসমস্যা, সকলের জন্য মঙ্গলজনক, সর্বজনীন, অক্ষীর অগোচরে, পরোক্ষ, যা বলা হয়নি, অনুক্ত। এই যে বাগধারা এবং এক কথা প্রকাশ আপনারা অবশ্যই পড়ে যাবেন, এটা থেকে প্রশ্ন আসবেই। কোন বই থেকে পড়বেন? ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়বেন। এরপর আসি বিপরীত শব্দ। আকঞ্চন, প্রসারণ, ক্ষয়িঞ্চু, বর্ধিঞ্চু, অন্তর, বাহির, নিন্দা, প্রশংসা। কবি জসীমউদ্দীনের রচিত 2টি নাটকের নাম লিখুন। পদ্মাপার, বেদের মেয়ে। লেখকের নাম লিখুন। আমার দেখা নয়াসিন, শেখ মুজিবুর রহমান, দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমার দেখা রাজনীতির 50 বছর, আবুল মনসুর আহমেদ। খোয়াবনামা, আখতারুজ্জামান ইলিয়াস। প্রশ্ন কিন্তু 5টাই থাকবে। এখানে 10 মার্কের কথা বলা হয়েছে, অন্য ক্ষেত্রে এই প্রত্যেকটা প্রশ্নের মান ডাবল হয়ে যাবে। অর্থাৎ এইখানে 5টা পয়েন্ট, প্রত্যেকটা মান ডাবল হয়ে প্রত্যেকটা পয়েন্টের মার্ক থাকবে 4 করে, 4 5 20 মার্ক হয়ে যাবে। আচ্ছা, এরপর আসে ইংরেজি। ইংরেজি অনুবাদ করুন। অনুবাদ থেকে প্রশ্ন আসেই। কখনো মিথ্যা বলো না, নেভার টেল এ লাই। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আমি তোমাকে চিনি, আই নো হিম। তোমাকে একটা প্রশ্ন করতে পারি, ক্যান আই আস্কড ইউ এ কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউজ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যালার্জিকের পর টু বসে, টার্নের পর ডাউন বসে। ক্যান নট কাম টু ইউর হাউস ফ্রাইডে, কোনো তারিখ বা দিনের 7 দিনের নামের পূর্বে অবশ্যই অন বসে। আর ইউ ফ্যামিলিয়ার সাথে উইথ বসে। এরপর আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। ইজ বিবিএ এর আগে এ বসবে। বেটার অফ টু, এখানে টুর আগে দি বসবে, এটা ডিগ্রি টু এই কারণে দি বসছে। হি ইজ হেয়ারের আগে অ্যান বসবে এখানে অবশ্যই। আই মিট ইউরোপিয়ানের আগে এ বসবে। রাইট অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ লিখুন। সুইট, সর। আর্টিফিশিয়াল, ন্যাচারাল। বোরিং, ইন্টেলিজিং। নেটিভ, ফরেন। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। আই উইশ এর পরে অবশ্যই আই আছে, আই থাক আর এখানে সাবজেক্ট যাই থাক না কেন এখানে অবশ্যই ওয়ার বসবে, কারণ আই উইশ যদি থাকে তাহলে ওয়ার বসে। মেনি ইয়ার্স পাস্ট, সিন্স যেহেতু আছে, সিন্সের আগে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সিন্সের পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড মিট হবে। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই হ্যাড মিসড হিম, হ্যাড হবে। পেশেন্ট, টু ডাই, এখানে টু ডাই এর পরিবর্তে বিফোর আছে হ্যাড ডাই বসবে। ইট ইজ হাই টাইম থাকলে অবশ্যই ভার্বের দ্বিতীয় রূপ বসে, লিফট হবে। লিফ আছে, লিফট হবে। গণিতে 2টা বীজগণিত আসে, 2টা পাটিগণিত আসে, অথবা 3টা বীজগণিত আসে, 2টা পাটিগণিত আসে, অথবা 3টা পাটিগণিত আসে, 2টা বীজগণিত আসে। বীজগণিত 2টা প্রশ্ন করা হয় ক্লাস 10 এর 3য় অধ্যায় থেকে, আর পাটিগণিত ক্লাস 8 এর বই থেকেও করা হয়, অনেক সময় ক্লাস 10 এর বইটা থেকেও করা হয়। এখন দেখি, বাবুল 12 টাকা কয়েকটি কমলা কিনে সে যদি ওই টাকায় 2টি কমলা বেশি পেত তবে প্রতিটি কমলার দাম গড় 2 টাকা কম পড়তো। সে আসল
আসলে কতটি কমলা কিনেছিল? আমরা ক্যালকুলেশন করলে 37টা কমলা পাবো। শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফা কত টাকা? 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। আমরা সূত্র ফেলাই দিলে উত্তর আসবে 5000 টাকা। 1 + 2 + 3 ... প্লাস 9 সমান সমান কত? আমরা ক্যালকুলেশন করলে 4950 হবে। দুইটি সংখ্যার যোগফল 130 এবং বিয়োগফল 10 হলে বৃহত্তর সংখ্যাটি কত? একটি x অন্যটি y ধরে আমরা যোগ বিয়োগ করলে পরে উত্তর চলে আসবে। বৃহত্তর সংখ্যাটি হবে 70 আর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 60। এরপরে সাধারণ জ্ঞান। সদর দপ্তর লিখুন। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ইন্টারপোলের সদর দপ্তর লিও ফ্রান্সে, এশিয়ার সদর দপ্তর জাকার্তা, এশিয়ান জাকার্তা। ফরিদপুর কালো সোনা কি? আসলে এখানে ফরিদপুর সম্পর্কে ফরিদপুরের একটা ডিসি অফিসের প্রশ্ন, এখানে ফরিদপুর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আপনি যে জেলা থেকে দিবেন অবশ্যই সেই জেলা সম্পর্কে জেনে যাবেন। কিভাবে জানবেন? আপনি নিজের জেলা সম্পর্কে কোনো বইতেই পাবেন না, আপনি যে কোনো গাইড বই পড়েন না কেন। এক্ষেত্রে আপনাকে একটা পথ অবলম্বন করতে হবে, সেটা হলো আপনার জেলার নাম লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর উইকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে, সেখান থেকে বিস্তারিত দেখে যাবেন। ওখান থেকেই প্রশ্ন আপনি কমন পাবেন। এরপর আসি, বাংলাদেশের সম্প্রতি চলমান 4টি মেগা প্রকল্পের নাম লিখুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রশ্ন হয়তো 4টার কথা বলা হয়েছে, অনেক ক্ষেত্রে আসতে পারে যে মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইগুলো সম্পর্কে আর্টিকেল লিখতে হতে পারে, বা এমন হতে পারে যে অনুচ্ছেদ লিখুন। তাহলে অবশ্যই আমাদের উচিত ঢাকা মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরকম বড় বড় যে সরকারি প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো এই বই থেকে, ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে দেখে যাওয়া উচিত। কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। বর্তমান যে উন্নয়ন প্রকল্পগুলো চলতেছে, এখান থেকে প্রশ্ন অধিকাংশ বারই আসে। এরপর আসি, 7 জন বিশিষ্ট নাম লিখুন। অর্থাৎ এখানে 7 জন বিশিষ্ট নাম বলা হয়েছে। অনেক ক্ষেত্রে আসে যে মুক্তিযোদ্ধা বিষয়ে প্রশ্ন থাকেই, 2-4 মার্কের প্রশ্ন থাকে। এখানে আমরা 7 জন বিশিষ্ট নাম জেনে নেই। 7 জন বিশিষ্ট: সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। এরপর আসি, পূর্ণরূপ লিখুন। ইউএনইএসসিও, ইউনেস্কো। যাই হোক, ইউনেস্কোর পুরো রূপ হলো ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। A2I, এটা হলো স্পেয়ার অফ ইনোভেশন। বর্তমানে এটা, আগে এইটা ছিল, বর্তমানে এটার রূপ না, মানে কি বলবো, এটাকে চেঞ্জ করা হয়েছে, মিনিংটা চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে নাম রাখা হয়েছে অ্যাসপায়ার টু ইনোভেশন, ইনোভেটেড, অ্যাসপায়ার টু ইনোভেটেড, সরি। HTTP এর পুরো মিনিং হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ছিল বিগত একটি প্রশ্ন। আপনাদের প্রশ্ন প্যাটার্ন সাধারণত এরকমই আসবে। আপনাদের এইভাবেই প্রস্তুতি নিয়ে যেতে হবে ডিসি অফিসের জন্য। যারা ডিসি অফিসে পরীক্ষা দিবেন তাদের জন্য আরো কিছু শর্ট সাজেশন আছে, সেটা একটু বলে দেই। বোর্ড বাংলার জন্য এই টপিকসগুলোর বাইরে কোনো কিছু পড়বেন না। ইংরেজির জন্য এই টপিকসগুলোর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। গণিতের জন্য ভালো করতে হলে এই 3টা বইয়ের বিকল্প কোনো বই নেই। আর যারা খুব সহজে বা শর্ট ওয়েতে প্রিপারেশন নিতে চান, তারা ডিসি অফিস জব রিভিউ এই বইটা সংগ্রহ করে নেবেন। বইটির PDF মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।